এখন করব পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত। চিংড়ি পোস্ত সাথে পেঁয়াজ বেশি করে, যে চিংড়ি, এটা পোস্ত, পোস্তটা গুঁড়িয়ে রেখেছি। আর পেঁয়াজটা বেশি লাগবে, এই যে এতটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি আগে ভাজবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াই। পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজে একটু নুন দিয়েছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর পেঁয়াজটা ভাজতে সময় লাগে। চিংড়ি বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো দিয়েছি। চিংড়ি বড় চিংড়ি তো আমি একটু ছোট ছোট করে নিয়েছি, ছোট চিংড়িটা ভালো লাগে। চিংড়িটা এর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজেছি। এবার দেব পোস্তটা। এই যে পোস্তটা গুঁড়ো করে রাখা আছে আমার পোস্ত, এর সঙ্গে দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। নুন আগে পেঁয়াজে তো দিয়েছি, লাগবে, যদি লাগে তখন দেবো। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে এক থালা উঠে যাবে ভাত। মেয়ে দাঁড়িয়ে আছে, কিছু দেবো দেখবে। ক্যামেরাম্যান আমার চলে এসছে আমার মাথার কাছে। আমরা না এতদিন ভিডিওটা ভালো করে দিতে পারিনি, আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই জন্য ভিডিওটা বন্ধ গেছে, মাঝে মাঝে দিয়েছি। তা এখন থেকে আশা করছি পারবো দিতে, সেজন্য দেয়া হয়নি অনেকদিন ধরে। আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার হয়ে আসলো চিংড়ি পোস্ত, সাথে বেশি করে পেঁয়াজ। এবার নামাবো। এতে মিষ্টি লাগবে না, নুন ঝাল দিলেই হবে। চুপ করে আছি। হ্যাঁ, চুপ করে আছি বলছে, ওই জন্য জানো মিষ্টি এতে হবে না, তাই চুপ করে আছে, নাহলে এতক্ষণে পেঁচিয়ে মাথা খেত। হয়ে গেল, হয়ে গেল চিংড়ি পোস্ত সাথে পেঁয়াজ, গরম ভাতে খাওয়া।